ফরিদপুর সদর উপজেলার পদ্মা নদী বেষ্টিত ডিগরির চর, নর্থ চ্যানেল ও চর মাধবদিয়া ইউনিয়ন, যেখানে একসময় ছিল ধুধু বালুচর। এখন সেই চর সবুজে বিস্তৃত। সকাল হতেই ফসলের মাঠে ব্যস্ততা বাড়ে কৃষকের। মাঠের পর মাঠ জুড়ে চাষ হয় ভুট্টার। এতে পদ্মার চরে চাষিদের জীবনে এসেছে অর্থনৈতিক সচ্ছলতা। জেলার চাহিদা মিটিয়ে এসব ফসল পৌঁছে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে। আগে কোনো কিছু হইতো না, এখন বর্তমান খুব ভালো ফসল দিতেছে। মনে হয় 3 সিজনে ফসল দেয়, খুব ভালো ফসল হয়। আগে মানুষ অনেক কষ্ট করছে, যাই হোক এখন বছরে এখন আর কি 3টা ফসল ফেলান যায়, বাদাম, ভুট্টা মুট্টা ইত্যাদি। বিঘা প্রতি 35, 40, 37 মনে এরকম হয়। আর মোটামুটি আমাকে বিঘা প্রতি 15 থেকে 20 হাজার খরচ হয়। চলতি বছর চরাঞ্চলের 3000 হেক্টর জমিতে ভুট্টা আবাদের লক্ষ্য নির্ধারণ করে কৃষি বিভাগ। তবে 6000 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে, যা থেকে উৎপাদন হবে 62,500 টন ভুট্টা। এতে বাণিজ্য হবে 25 কোটি টাকার। ফরিদপুর জেলা প্রচিত করে থাকতো আর কি, যেখানে অন্য কোনো ফসল হইতো না। সেখানে কৃষককে উদ্বুদ্ধ করে সেখানে আমরা ভুট্টা আবাদ করাচ্ছে। কারণ যেহেতু ভুট্টাটা সারা বছরই আবাদ করা যায়, কোনো মৌসুম এটা মৌসুম রিলেটেড ফসল না। এটা যখন কৃষক ইচ্ছা করবে তখন আবাদ করবে, বাট জমিটা হইতে হবে উঁচা, যেন এটা বৃষ্টি পানিতে নিমজ্জিত না হয়। আমাদের রবি মৌসুমে আমাদের টার্গেট ছিল মাত্র 3500 হেক্টর, সেখানে আমরা দ্বিগুণ আবাদ করছি। চরাঞ্চলের এই জমিতে ভুট্টা ছাড়াও মাসকলাই, সরিষা ও বাদামের আবাদ হয়। এখন ফরিদপুর।